আপনি যদি এরকম থেকে এরকম ছবি আঁকতে চান তাহলে আমাদের সাথেই থাকুন। হ্যালো, আমার নাম সাজিদ আরিফিন। আমি একজন শখের বসে ছবি আঁকি। এই দুটো ছবিই আমার আঁকা, তবে পার্থক্য হচ্ছে এটা 2017 সালের মাঝামাঝিতে আঁকা আর এটা 20 সালের শুরুতে আঁকা। তো এখান থেকে এখানে আমি কিভাবে আঁকা শিখলাম সেটা কোনো প্রাতিষ্ঠানিকভাবে নয়, পুরোপুরি আমি নিজে থেকে শিখেছি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে। বাংলাদেশে অনেকেই আছেন যারা এভাবে নিজে নিজে ছবি আঁকেন, তাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তো তাদেরকে একটু মোটিভেট করার জন্য আমি একটি নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি, যেখানে আমি পোর্ট্রেট ড্রয়িং নিয়ে কিছু ভিডিও দিব। তো এখন মোটামুটি আমি যে লেভেলের ছবি আঁকি সেগুলো হচ্ছে এই ধরনের। এটাও আমার আঁকা, এটা হচ্ছে পেন্সিলে এবং এটা হচ্ছে ওয়াটার কালারে করা, এবং এটাও আমার করা, কিন্তু এটা হচ্ছে পুরোপুরি ওয়াটার কালারে করা, আর এটাও আমার করা। তো আমি আসলে আমার জার্নিতে যেসব জিনিস শিখেছি সেসব জিনিসই আপনাদের মাঝে শেয়ার করব। সো চলুন শুরু করা যাক। সো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফর্ম এবং লাইট অ্যান্ড শ্যাডোর বেসিক। সো যে কোনো আমরা যদি ছবি আঁকতে যাই তাহলে মূলত সেই যে কোনো ছবিকেই আমরা তিনটি ফর্মে অথবা শেপ অথবা আকৃতিতে ভাগ করতে পারি। সেটা হচ্ছে বৃত্ত, ত্রিভুজ এবং চতুর্ভুজ। কিন্তু আসলে আমাদের বিষয়গুলো কিন্তু এরকম বৃত্ত, ত্রিভুজ ও চতুর্ভুজের মধ্যে আবদ্ধ নেই। প্রথমত আমরা যে ছবি আঁকি না কেন সেটাকে আমরা 3D দেখানোর চেষ্টা করি। সো এই ক্ষেত্রে আমাদের জিনিসগুলো শুধু জ্যামিতিক বৃত্ত, ত্রিভুজ এবং চতুর্ভুজে না থেকে এগুলো আমাদের সাধারণত গোলক বা কোণক এবং কিউব অর্থাৎ ঘনকে রূপান্তর হয়ে যায়। আমরা যদি নর্মাল একটা ঘনক আঁকি, এরকম এটা সবাই এঁকেছি আমরা মনে হয় ছোটবেলায়, কিন্তু আমরা যদি এভাবে আঁকি তাহলে বিষয়গুলো ত্রিমাত্রিকতা আসে না বিষয়গুলোতে। তো ত্রিমাত্রিকতা বা আমাদের ছবিগুলোকে ভাইব্রেন্ট দেখানোর জন্য একটি উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমার এই ছবিটি এবং এই ছবিটি, এখানে আমি তখন আমার শেপের বিষয়ে তেমন একটা ধারণা ছিল না, যার কারণে আমি জাস্ট ঘষাঘষি করেছি এখানে। হ্যাঁ, আমার ঠোঁট কিছুই হয়নি। এটা অনেক পুরাতন একটি ড্রয়িং। আর এখানে আমি দেখতে পারেন যে আসলে মোটামুটি একটা শেপের বিষয়ে আমার ক্যাপচার হয়েছে মনে। তখন আমি আসলে কোথায় কি আছে সেগুলো বর্ণনা করতে পারছি, ধরতে পারার বিষয় আছে এখানে। তো এই জিনিসগুলো আসলে কখন হয়, যখন আমি আমার এই শেপ ঠিক রাখবো। তো মানুষের ফিগার বা আমাদের ফেসিয়াল যে কোনো ফিচার্স, অর্থাৎ যে কোনো অঙ্গ, নাক হতে পারে, চোখ হতে পারে, ঠোঁট হতে পারে, গাল হতে পারে, হ্যাঁ, সবগুলি কিন্তু এক একটা ফর্ম গঠন করে। সো আমাদের আগে ফর্মগুলো শিখতে হবে ভালো করে। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গোলক, ঘনক আর হচ্ছে ত্রিকোণ, এগুলো দিয়ে আমাদের বেসিক গুলো হয়। কিন্তু এর সাথে আরেকটি যোগ হয়েছে, সেটা হচ্ছে সিলিন্ডার। এইরকম সিলিন্ডার আকৃতি, অর্থাৎ পাইপ যেটাকে বলি আমরা। সো এটাই হচ্ছে আমাদের মূলত ফর্ম। এখন কথা হচ্ছে যে ফর্মগুলো যদি আমরা এমনিভাবে এঁকে দিই তাহলে আসলে সেগুলো কিন্তু ত্রিমাত্রিক বা 3D দেখায় না। এজন্য আমাদের কি করতে হবে, ত্রিমাত্রিক দেখানোর জন্য, অর্থাৎ কোনো ড্রয়িংকে ত্রিমাত্রিক দেখানোর জন্য আমরা সাধারণত লাইট অ্যান্ড শ্যাডো ব্যবহার করে থাকি।
তো লাইট এবং শ্যাডোর কিছু কিছু বেসিক আছে যেগুলো আমি এখন আপনাদের সামনে তুলে ধরব। সো আমরা এখানে একটা ডিম আকৃতির কিছু একটা আমি যদি এটা একটা সারফেসের উপরে রেখে দেই, সারফেসটা এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ। সো এই যে আমরা একটা ডিমটাকে একটি কোনো সারফেস অর্থাৎ টেবিলের উপরে যদি আমি বলি যে এটাকে টেবিলের উপরে রাখা হয়েছে, তো এটাকে কিন্তু কোনো মতেই দেখানো বোঝা যাচ্ছে না যে এটা একটা ডিম। একটা পাথর হতে পারে, একটা লোহার টুকরা হতে পারে। দুঃখিত, আসলে একটি ত্রুটির জন্য মাঝখানের রেকর্ডিংটা ছাড়া পড়ে গিয়েছে। তো যেটা বলছিলাম যে এটা একটা ডিম কোনো মতেই বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো আমরা করেছি কি, এখানে একটা লাইট সোর্স দিয়েছি। লাইট সোর্সটা দেওয়ার পর লাইটটা আমরা ডিরেক্ট এখানে ডিমের উপর ফেলেছি। তো ডিমের উপর ফালানোর ফলে দেখা যাচ্ছে যে ডিমের যে অংশটুকু আছে, অর্থাৎ আমি লাইট থেকে আমার ডিম বরাবর একটা রেখা টেনে এটাকে বাড়িয়ে দিয়েছি। তারপরে সেটা সারফেস অর্থাৎ আমাদের টেবিলে যে অংশটাতে এসে পড়েছে সেটুকুই হচ্ছে আমাদের মূল ছায়া, অর্থাৎ যে অবজেক্ট সেটার ছায়া হচ্ছে এটা। এটাকে আমরা বলছি কাস্ট শ্যাডো। এই নামগুলো মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট জিনিসগুলো বুঝলেই হবে। এরপরে আসলে লাইটটা তো এসে পড়বে ডিমের গায়ে। আচ্ছা, ডিমের যে আমাদের শেপটা সেটা আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা ডিমের শেপটা ভালো করে বুঝে যাই তাহলে আমরা এর যেই 3D লুকটা সেটা বের করে দিতে পারবো। তো এই 3D লুক বোঝার জন্য আমাদেরকে শেপ বুঝতে হবে। অর্থাৎ আমরা যদি এই গোলকটার উপরে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে গোলকটা সাধারণত এইরকম ভাবে তার সাইড দিয়ে অনেক কিছু লাইন যদি কল্পনা করি আমরা, যেমন পৃথিবীতে এরকম অক্ষাংশ আছে বিভিন্ন, সেই রকম কিছু চিন্তা করি, তাহলে কিন্তু দেখবো যে আমরা বিষয়টা গোলকটা কিভাবে গোল। হ্যাঁ, তো কোনটার ক্ষেত্রে তো এই জিনিসগুলো কিন্তু এখন মোটামুটি 3D দেখতে মনে হচ্ছে। তো আমাকে ডিম অর্থাৎ ওভাল যে শেপটা রয়েছে সেটার মধ্যেও এই ধরনের লাইনটাকে কল্পনা করতে হবে মনের মধ্যে। তো আমি যদি এভাবে রাফলি দেখিয়ে দিই তাহলে মোটামুটি ডিমের আকারটা মোটামুটি এই মাছ বরাবর এরকম হবে। হ্যাঁ, তারপর সাইড দিয়ে আস্তে আস্তে সেটা ডাউন হয়ে যাবে। যে ডিমের শেপটা আমরা মোটামুটি বুঝতে পারছি এখন। সো আমরা যখন এটা শেপটা এখন আমরা ধরতে পেরেছি, এখন আমরা করব কি, আমাদের যে অবজেক্ট সেটার উপরে লাইটটা আমরা দেখব। সারফেস আছে ডিমের সারফেস, সেটা থেকে লাইট এসে এখানে বাউন্স এখানে হিট করবে এবং হিট করার পর এই কাজ সেটা তৈরি হবে। সো তারপরে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের যে ডিমের সারফেসটা রয়েছে অর্থাৎ ডিমটা আস্তে করে নিচের দিকে নেমে গিয়েছে। তো এই যে আমার কাজ শ্যাডো আছে দু মাথা এবং এই যে লাইটের যেই অংশটা রয়েছে যেখানে সে পড়েছে সেখান থেকে একটা এরকম ডিপ শ্যাডো জোন তৈরি হবে। অর্থাৎ এখান থেকে এপাশে লাইটের দিকে যাবে আর এপাশ থেকে এপাশে আসবে হচ্ছে শ্যাডোর দিকে। তো মেইনলি এই যে এই অংশটুকু সেইটুকু খুবই ডার্ক থাকে, এটাকে বলা হচ্ছে কোর শ্যাডো। হ্যাঁ, এখন এই দিক থেকে লাইটের দিকে যখনই যাবে তো আস্তে আস্তে সেটা আস্তে আস্তে
এই যে এই অংশটা কিন্তু বেশি নিচের দিকে রয়েছে, যার ফলে এটাও একটু বেশি কালো হবে, এবং আস্তে আস্তে যখন এটা উপরের দিকে উঠে আসবে তখন এটা একটু হালকা হতে শুরু করবে। আর এইখান থেকে আস্তে 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 এর ডার্কনেসটা একটু কমবে, আস্তে আস্তে ডার্কনেসটা কমবে। আচ্ছা, সো এই যে ডার্কনেসটা কমতেছে, আর আমরা জানি ডিমের সারফেস পুরো স্মুথ হয়। স্মুথ বলতে একদম কোনো রাফ অংশ থাকে না। সো এজন্য আমাদের যে রিফ্লেক্ট বা শ্যাডোটা হবে খুবই স্মুথ হবে। হ্যাঁ, তো আস্তে 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 এটা এই লাইটের এখানে আসবে। সো এই যে এই হালকা হালকা শ্যাডো অংশটা, যেটাকে আমরা বলছি মিড টোন, এবং এই ডিপ শ্যাডো এটাকে বলছে কোর শ্যাডো। আর হচ্ছে এটাও আস্তে 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 এদিকে যে নিচের শ্যাডো অংশটা রয়েছে সেটাও কালো হয়ে যাবে। তো এবং এইখানে যে আমাদের আস্তে আস্তে এই লাইটের মধ্যে চলে গিয়েছে, এটাকে বলা হচ্ছে হাফ টোন। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে আমাদের যে কাস্ট শ্যাডো রয়েছে সেটা অবশ্যই যে কোনো শ্যাডোর থেকে অনেক ডিপ হবে। সো আমাদের যে সোর্স রয়েছে, সোর্স লাইট সোর্স, সেটা থেকে আসে এখানে বাউন্স করতেছে। হ্যাঁ, এবং যদি কোনো অংশে হ্যাঁ লাইটটা এখান থেকে এসে আমাদের চোখ ধরো এখানে রয়েছে, ধরেন আমাদের চোখ এখানে রয়েছে, সেখান থেকে এসে যদি লাইটটা আমাদের ডিরেক্ট আমাদের চোখে এসে পড়ে, তাহলে আমরা সেই জায়গাটাতে বলবো হাইলাইটের অংশ। অর্থাৎ এখানে আমরা আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে এই ডিমটি, এই গোলকটি, এই ঘনকটি, এই কোনকটি সবগুলো কিন্তু মোটামুটি 3D শেপের মধ্যে এসে পড়েছে। তো আমরা যদি এই বেসিকগুলো মাথায় রেখে কোনো জিনিসকে এঁকে থাকি তাহলে অবশ্যই আমাদের জিনিস 3D হবে। এবং আমি শেষে ছোট্ট একটি টাইম ল্যাপস এঁকে দিচ্ছি যে কোনো কিছুকে আমরা সিম্পলিফাই করে তার সেটাকে কিভাবে শুধুমাত্র গোলক, কোনক বা ঘনক বা সিলিন্ডার আকৃতির মধ্যে এই 4টা শেপের মধ্যে এনে কিভাবে আঁকবো সেটা নিয়ে একটা টাইম ল্যাপস আমরা শেষে যুক্ত করছি। তো এরপরে ভিডিওর জন্য দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।